যে ইয়াজিদ মুসলিম নাকি কাফির? ইয়েজিদ কাফের নয়, ইয়েজিদ ফাসেক। সে জালিম ছিল, সে ঘৃণিত ব্যক্তি ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছেন আল জামিয়াতুল আহলিয়া মহিনুল ইসলাম হাটহাজারীর উলুম হাদিস বিভাগের সম্মানিত প্রধান ডক্টর নুরুল আফসার আজহারি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে আমরা শাইখের কাছে জানতে চাইব যে একটা বিষয়, যে ইয়াজিদ মুসলিম নাকি কাফির। কারণ আমরা দেখতে পাই ইয়াজিদ সম্পর্কে অনেকে ফতোয়া দেয় সে কাফির, আবার কেউ বলে তাকে সে ফাসিক, আবার কেউ তাকে আদেল হিসেবে, ন্যায়পরায়ণ হিসাবে গণ্য করে থাকে। আসলে আমাদের এ ব্যাপারে বিশুদ্ধ আকীদা কি হওয়া উচিত? প্লিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমার সাথে সঞ্চালনার দায়িত্বে আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি হুমায়ুন কবির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। আমাকে উনি প্রশ্ন করেছেন যে ইয়াজিদ মুসলমান ছিল না কাফের ছিল। এটি জানার পূর্বে আমাদের একটা কথা জানা দরকার। 361 হিজরিতে 10ই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দৌহিত্র শাহাদাত বরণ করেছেন। এই হত্যাকাণ্ডে কে জড়িত ছিল? আমিরুল কুফার আমির, কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনু জিয়াদ, ওনার যারা সৈন্যরা ছিল ওনার নেতৃত্বে তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। ইয়াজিদ ইবনু মুআবিয়া, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, কিন্তু তিনি কি নির্দেশ দিয়েছেন? তিনি কি হুকুমের আসামি? এই হত্যাকাণ্ডের উপর তিনি কি খুশি ছিলেন? এই মর্মে নির্দিষ্ট কোনো বর্ণনা আমাদের জানা নেই, স্পষ্ট কোনো বক্তব্য এ পর্যন্ত কেউ পেশ করেনি। বরং হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহিমাহুল্লাহ ইহয়াউল উলুম নামক গ্রন্থে লিখেছে যে ইয়াজিদ হুসাইনকে হত্যা করেছে বা হত্যার নির্দেশ দিয়েছে, এ কথা প্রমাণিত নয়। যেহেতু এ কথা প্রমাণিত নয়, সুতরাং একটি কবিরা গুনার নিসবত ইয়াজিদের দিকে দেওয়া বেলা তাহকিক এটি জায়েজ নেই। একজন মুসলমানের দিকে কবিরা গুনাহকে সম্বন্ধ করা, নিসবত দেওয়া, এই কবিরা গুনাহ উনি করেছে, কোনো তাহকিক ছাড়া এরকম কথা বলা জায়েজ নেই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহিমাহুল্লাহ ওনার এই বক্তব্যের সমর্থনে ইয়াজিদের দুটি বক্তব্য আমরা পাই। এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর একবার ইয়াজিদ ইবনে জিয়াদ তথা উবাইদুল্লাহ ইবনু জিয়াদকে ডেকে বললেন, লাকাদ বাযারতা লিয়াল আদাওয়াতা ফি কলবি কুল্লি বিররিন ওয়া ফাজিরি। এই হত্যাকাণ্ডের মাধ্যমে তুমি তো প্রত্যেক ভালো খারাপ মানুষের মধ্যে আমার সাথে দুশমনি সৃষ্টি করে দিয়েছ। সে আরেক জায়গায় বলেছে, রহিমাকাল্লাহ ইয়া হুসাইন, হে হুসাইন, আল্লাহ আপনাকে রহম করুন। কতালাকা রাজুলুন লাম ইয়ারিফ হাক্কা আর রাহিম, এমন এক ব্যক্তি তোমাকে হত্যা করেছে যে ব্যক্তি সেলা রেহমির হক জানে না, আত্মীয়তার হক জানে না, চিনে না, বুঝে না, সেই ব্যক্তি তোমাকে হত্যা করেছে। তার এই দুটি বক্তব্য, তার এই দুটি কথা ইমাম গাযালী রহমতুল্লাহি আলাইহির কথাকে শক্তিশালী করে দেয়। তবে এই কথা ভুলে গেলেও চলবে না যে ওনার হাতে সব ক্ষমতা ছিল তখন। ক্ষমতা থাকা সত্ত্বেও তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে।
তাদেরকে উনি বিচারের আওতায় আনেননি। সেজন্য প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে তারা বলেন ইয়াজিদ কাফের ছিল না, ইয়াজিদ ফাসিক ছিল, জালেম ছিল, ঘৃণিত ব্যক্তি ছিল। হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি সিয়ার ও আলামিন নুবালা নামক কিতাবে লিখেছে, ইয়াজিদ মিম্মান লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু। ইয়াজিদকে আমরা ভালোবাসবো না এবং গালিও দেব না, সে আমাদের ভালোবাসার পাত্রও নয়, সাথে সাথে গালিও দেব না। শাইখুল ইসলাম আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়া নামক কিতাবে লিখেছে, লাম ইয়াকুন কাফিরা, সে কাফের ছিল না। ওয়ালা মিন আউলিয়া ইল্লাহি সালিহিন, সাথে সাথে সে আল্লাহর ওলিও ছিল না। আল খুলাসা নামক কিতাবের মধ্যে ফিকহে হানাফির এক মুতামাদ আলাই কিতাব, নির্ভরযোগ্য কিতাব আল খুলাসা, সেখানে লেখা আছে লা ইয়াজুজু আলাইহি লান, লা ইয়ামবাগি আলাইহি লান, তার উপর লানত করা উচিত না। কারণ যে ব্যক্তি মুসল্লি, যে ব্যক্তি আহলে কেবলা থেকে কেবলার দিকে হয়ে নামাজ পড়ে, তাকে লানত করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল খুলাসা থেকে এই কথা আল্লামা তাফতাজানি রহমতুল্লাহি আলাইহি শরহুল আকাইদ নাসাফিয়া নামক কিতাবের মতে উল্লেখ করেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ইমদাদুল ফাতাওয়ার মধ্যে এবং আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়াজিদ তো কাফের না, অবশ্যই সে ফাসিক। সেজন্য প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে তাদের আকীদা বিশ্বাস হলো ইয়াজিদ কাফের নয়, ইয়াজিদ ফাসিক, সে জালিম ছিল, সে ঘৃণিত ব্যক্তি ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ইয়াজিদের ব্যাপারে প্রকৃত বক্তব্যটা কি সেটাও আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সম্মানিত অতিথি ডক্টর রুহুল আফসার আজহারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি আমাদের সামনে এটিদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা স্পষ্ট করলেন যে উনি মুত্তাকি বা আল্লাহর ওলি ছিলেন না, আবার তিনি যে কাফির এটাও প্রমাণিত নয়। বেশির থেকে বেশি আমরা তাকে ফাসিক, জালিম, মলাহুন বলতে পারি, কারণ তিনি ক্ষমতায় থাকা সত্ত্বেও যারা সেখানে প্রথম সারির আহলে বাইত থেকে 17 জন শাহাদত বরণ করেছেন, দ্বিতীয় সারির আহলে বাইত সহ প্রায় 72 জন আহলে বাইত সেখানে শাহাদত বরণ করেছেন, তাদের শাহাদতের প্রতিশোধ তিনি গ্রহণ করেননি, বরং যারা এর কারণে বায়াত ভঙ্গ করেছে আহলে মদিনা, আহলে মক্কা, তাদের উপর হাররার মতো ঘটনা তিনি প্রতিষ্ঠা করেছেন। তাই সে কারণে আমরা ইয়াজিদকে মলাহুন, জালিম, ফাসিক বলতে পারি। তবে কোনো নির্দিষ্ট ফাসিকের উপরও লানত করার বিধান ইসলাম আমাদেরকে দেয়নি। আমরা ব্যাপকভাবে বলতে পারি যে কাতিলিনে হুসাইনদের উপর লানত, জালিমিনদের উপর লানত, এভাবে ফাসিকিনদের উপর লানত, এভাবে আমরা বলতে পারি। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত রয়েছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।